কখনো কি আপনার এমন মনে হয়েছে দিনগুলো ঠিক হাতের মুঠো থেকে বালুর মতো ফসকে যাচ্ছে? এই তো সেদিন ছোট ছিলাম, আর আজ কত দায়িত্ব। ঘড়ির কাঁটা কিন্তু কারো জন্য 1 সেকেন্ডও থামছে না। আমরা কি আসলেই জানি এই যে সময়টা চলে যাচ্ছে, এর শেষ কোথায়? আমাদের এই জীবনটা আসলে কোথায় ছুটে চলেছে? বা ধরুন, খুব ব্যস্ত কোনো রেল স্টেশনে দাঁড়িয়ে মানুষের হুড়োহুড়ি দেখে আপনার মনে কি এই প্রশ্ন জেগেছে, আমরা কেন এত দৌড়াচ্ছি? আসলে আমরা সবাই কিন্তু একটা স্রোতে ভাসছি। সেই স্রোতটার নাম হলো সময়। মজার ব্যাপার হলো, এই চালক কিন্তু কারো জন্য 1 সেকেন্ডও থামে না। সে আপনার কথা শুনবে না, কারো জন্য অপেক্ষা করবে না। অথচ আমরা এই অমূল্য জিনিসটার কদর কয়জনই বা বুঝি? আজ আমরা কোরআনের এমন একটা বার্তা নিয়ে কথা বলবো, যা আয়তনে অনেক ছোট, কিন্তু ওজনে হিমালয়ের চেয়েও ভারী। মাত্র 3 আয়াতের একটা সূরা, সূরা আল আসর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা দারুণ কথা করেছিলেন। তিনি বলেছিলেন, যদি মানুষ কেবল এই একটা সূরা নিয়ে একটু গভীরভাবে চিন্তা গবেষণা করত, তবে তাদের দুনিয়া আর আখিরাত বদলে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট হতো। ভেবে দেখেছেন একবার, মাত্র 3টা লাইন কিভাবে একটা মানুষের গোটা জীবন পাল্টে দিতে পারে? এই সূরাটা শুরুই হয়েছে এক বিশাল কসম বা শপথ দিয়ে। আল্লাহ বলছেন, সময়ের কসম। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আমাদের সৃষ্টিকর্তা কেন হঠাৎ সময়ের শপথ খেলেন? এই শপথের আড়ালে আমাদের জন্য ঠিক কী রহস্য বা সতর্কতা লুকিয়ে আছে? চলুন আজ সেই সাফল্যের মানচিত্রটা খুঁজে বের করি। কুরআন শরীফে আল্লাহ তাআলা যখন কোনো কিছু শপথ করেন, তখন বুঝতে হবে এর পরের কথাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আল্লাহ কিন্তু সূর্য, চন্দ্র, রাত, দিন সবকিছুরই কসম খেয়েছেন, কিন্তু সময়ের কসম কেন? আসলে সময় বা মহাকাল আল্লাহর ক্ষমতার এক জীবন্ত নিদর্শন। একটু চারদিকে তাকিয়ে দেখুন তো, রাত আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে, আবার সকাল হতেই সব আলোয় ঝলমল করে উঠছে। এই যে দিন রাতের খেলা, বছরের পর বছর পার হয়ে যাওয়া, এর মাধ্যমেই তো পৃথিবীর ইতিহাস লেখা হয়। কালের গর্ভেই কত বড় বড় রাজত্ব ধ্বংস হয়ে গেল, আবার কত নতুন সভ্যতার জন্ম হলো। সময় এমনই এক জাদুর বাক্স, যার ভেতরে কি আছে আমরা কেউই জানি না। আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে, হে মানুষ, তোমরা যাকে অবহেলা করছো, সেই সময়ই হলো তোমাদের সবচেয়ে বড় পুঁজি। আপনার সব কাজ, আপনার ঘুম থেকে ওঠা, আপনার উপাসনা, এমনকি আপনার এই ভিডিও দেখা, সবই কিন্তু এই সময়ের ফ্রেমে বন্দী। আল্লাহ এই কসম খেয়ে আমাদের আসলে একটা চরম বিপদের কথা মনে করিয়ে দিচ্ছেন। কি সেই বিপদ? চলুন পরের অংশে দেখি। শপথের ঠিক পরেই আল্লাহ সেই কথাটি বলছেন, যা শুনলে শরীর শিউরে ওঠার কথা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এখানে মানুষ মানে আপনি, আমি, পৃথিবীর সব মানুষ। আর ক্ষতি বা খুসুর শব্দটি কিন্তু সাধারণ লোকসান নয়, এটা হলো ব্যবসায়ের পরিভাষা। ধরুন, আপনি ব্যবসা করতে নেমেছেন, কিন্তু লাভের বদলে আপনার আসল পুঁজিটাই হারিয়ে গেল। তখন আপনি কি দেউলিয়া হয়ে যাবেন না? আমাদের জীবনের আসল পুঁজি বা মূলধন হলো আমাদের এই আয়ু। সময়টা হলো সেই বরফের মতো, যা প্রতি মুহূর্তে গলে যাচ্ছে। আপনি কিছু করুন বা না করুন, আপনার জীবন থেকে একটা একটা করে সেকেন্ড কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু হাত দিয়ে নিজের নাড়ির স্পন্দন অনুভব করুন তো। প্রতিটা স্পন্দনের সাথে সাথে আপনি কিন্তু মৃত্যুর দিকে এক কদম এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে, হে বান্দা, তোমার জীবন ক্ষণস্থায়ী। তুমি যদি এই সময়টাকে আখিরাতের প্রস্তুতির জন্য কাজে না লাগাও, তবে তুমি হবে মহা ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছিলেন, 2টি নেয়ামতের মূল্যায়ন করতে আমরা ভুল করি। একটি হলো সুস্থতা, আর অন্যটি অবসর। বিখ্যাত আলেম ইমাম শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সময় হলো একটা তলোয়ার। তুমি যদি সময়কে কাজের মাধ্যমে না কাটো, তবে সময় তোমাকে কেটে টুকরো করে ফেলবে। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি সময়ের সঠিক ব্যবহার না করি, তবে এই সময়টাই আমাদের ধ্বংসের কারণ হবে। তাহলে কি কোনো বাঁচার পথ নেই? অবশ্যই আছে। আল্লাহ নিজেই সেই সাফল্যের 4টে ফর্মুলা আমাদের বলে দিয়েছেন। তাহলে উপায় কি? আমরা কি সবাই ধ্বংস হয়ে যাব? না,
আল্লাহ পরম দয়ায় আমাদের বাঁচার পথও বাতলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, সবাই ধ্বংস হয়ে যাবে ঠিকই, কিন্তু তারা নয় যারা 4টে কাজ করবে। এই 4টে গুণ যার মধ্যে থাকবে সেই হবে আসল সফল। চলুন একে একে এগুলো বুঝি। 1. ঈমান আনা বা মনে প্রাণে বিশ্বাস করা। সাফল্যের প্রথম সিঁড়ি হলো ঈমান। এটা শুধু মুখে আমি বিশ্বাস করি বলা না। ঈমান হলো এমন এক বিশ্বাস যা আপনার কাজকর্মে ফুটে উঠবে। আপনাকে অন্তর দিয়ে মানতে হবে যে আল্লাহই আমার একমাত্র মালিক, তিনি যা বলেন তাই ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পথপ্রদর্শক, কুরআন আমার জীবনের গাইড, আর মৃত্যুর পর আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কিছুর হিসাব দিতে হবে। যখন আপনার হৃদয়ে এই বিশ্বাসটা গেঁথে যাবে, তখন আপনার জীবনের লক্ষ্যই বদলে যাবে। তখন আপনি আর অর্থহীন কাজে সময় নষ্ট করতে পারবেন না। 2. সৎ কাজ করা বা নেক আমল করা। ঈমান যদি হয় গাছের মূল বা শিকড়, তবে সৎ কাজ হলো তার ফল। বিশ্বাস আছে কিন্তু কাজ নেই, তার কোনো দাম আল্লাহর কাছে নেই। সৎ কাজ মানে কি? শুধু নামাজ রোজা না, সৎ কাজ হলো আল্লাহর প্রত্যেকটি আদেশ পালন করা। মায়ের সেবা করা, কাউকে বিপদে সাহায্য করা, সত্যি কথা বলা, এমনকি রাস্তা থেকে একটা কষ্টদায়ক পাথর সরিয়ে দেওয়াও সৎ কাজ। মনে রাখবেন, কাজের মূলে যদি ঈমান না থাকে তবে সেই কাজ পরকালে কোনো কাজে আসবে না। আমাদের সময়ের প্রতিটি সেকেন্ডে আমরা কোনো না কোনো ভালো কাজ করে আমাদের আখেরাতের ব্যাংকে টাকা জমা করতে পারি। 3. সত্যের উপদেশ দেওয়া বা হক কথা বলা। এবার আসুন একটা খুব জরুরি পয়েন্টে। প্রথম দুটো কাজ কিন্তু আপনার নিজের জন্য ছিল, কিন্তু 3 নম্বর কাজটা হলো সমাজের জন্য। আপনি নিজে ভালো হলেন, জান্নাতের পথে হাঁটলেন, কিন্তু আপনার পাশের মানুষটা ভুল পথে যাচ্ছে আর আপনি চুপ করে থাকলেন, তা হবে না। আল্লাহ বলছেন, যারা সফল হবে তারা অন্যদের সত্যের পথে ডাকবে, ভালো কাজে উৎসাহ দেবে আর মন্দ কাজ থেকে বারণ করবে। এটাকে আমরা বলি সামাজিক দায়িত্ব। যখন আপনি হক বা সত্যের উপর থাকবেন, তখন আপনার আশেপাশের মানুষের কাছেও সেই সত্যের আলো পৌঁছে দিতে হবে। এটাই হলো উম্মতে মুহাম্মাদির আসল পরিচয়। 4. ধৈর্যের উপদেশ দেওয়া বা সবর করা। শেষ পয়েন্টটা হলো সবর বা ধৈর্য। সত্যি বলতে কি, সত্যের পথে চলা কিন্তু মোটেও সহজ না। যখন আপনি ভালো কিছু করতে যাবেন, লোকে আপনাকে গালি দেবে, ঠাট্টা করবে, আপনার পথে বাধা আসবে, বিপদ আপদ আপনাকে ঘিরে ধরবে। সেই কঠিন মুহূর্তে ভেঙে না পড়ার নামই হলো সবর। আর একা সবর করলে হবে না, একে অন্যকে সাহস দিতে হবে, বলতে হবে, ভাই ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। বিপদ আসবেই, কিন্তু আপনি যদি মুমিন হন, আপনাকে শক্ত থাকতে হবে। মনে রাখবেন, সত্যের পথে অটল থাকা কঠিন হতে পারে, কিন্তু তার পুরস্কারটা হবে রাজকীয়। বন্ধুরা, সূরা আল আসার মাত্র 3টা ছোট আয়াত, কিন্তু ভেবে দেখুন, এর ভেতরে আমাদের পুরো জীবনের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, আমাদের কাজ, আমাদের সামাজিক দায়িত্ব এবং আমাদের মানসিক দৃঢ়তা, সব কিছুর সমাধান এখানে। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আচ্ছা, আজ সারাদিনে আপনি এমন কি কাজ করেছেন যা আপনাকে ওই ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে বের করে এনে সফলদের তালিকায় ঢুকিয়েছে? কিয়ামতের দিন আমাদের পা এক চুলও সরবে না যতক্ষণ না আমরা 5টা প্রশ্নের উত্তর দেব। তার মধ্যে অন্যতম হলো, আমাদের এই সময়টা আমরা কোথায় খরচ করেছি, আমাদের যৌবনকাল কিভাবে কাটিয়েছি। জান্নাতি মানুষেরাও নাকি জান্নাতে গিয়ে আফসোস করবে। জানেন কেন? তারা আফসোস করবে সেই সময়গুলোর জন্য যা তারা আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক গল্পগুজব বা অবহেলায় পার করে দিয়েছে। তাই আসুন বন্ধু, সময়কে মূল্যায়ন করতে শিখি, সময়কে তরবারির মতো ব্যবহার করি। আমরা যদি নিজেদের সত্য আর ভালো কাজে ব্যস্ত না রাখি, তবে শয়তান আর নফস আমাদের অনর্থক কাজে ব্যস্ত করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট সূরাটির শিক্ষা আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দিন। আমরা যেন দেউলিয়া হয়ে কবরে না যাই, বরং সফলতার হাসি মুখে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সময়কে ভালোবাসুন, কারণ